রমজান মাসের মধ্যে আমি আর আপনি প্রবেশ করলাম, মনে করেন রোজা রাখার কিছু সুন্নত নিয়ম রয়েছে, দুই একটা মাসালা না বললেই নয়। তো এক নম্বর কথা হলো যে আমাদের প্রথমে আসবে তারাবি। প্রথমে কি আসবে বলেন? প্রথমে আসবে কি? তারাবি। তারাবি দিয়ে তো আমাদের স্টার্ট রাত্রে, হয়তো মঙ্গলবার দিন রাত্রে আমাদের তারাবি হবে, রাত্রে খাবো, বুধবার দিন হয়তো রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে এই তারাবির নামাজের বিষয় আসছে কি জানেন? যে ব্যক্তি এই রমজান মাসের তারাবিকে সে সুন্দরভাবে পড়বে, আমার কথা না কিন্তু, হাদিসের কথা, সুন্দরভাবে যে ব্যক্তি রমজান মাসের তারাবি পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সবাই মহব্বতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام عرى الإسلام وقواعد الدين ثلاثة عليهن أسس الإسلام فمن ترك واحدة منهن فهو بها كافر حلال الدم شهادة أن لا إله إلا الله والصلاة المكتوبة وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
আসমান সুন্দর, জমিন সুন্দর, রাত্র সুন্দর, দিন সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহকে খুশি করি, সবাই জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ জুমায় এনে দিয়েছেন। আগামী সপ্তাহ, সামনের সপ্তাহ পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত পৌঁছাইছেন এবং তার ঘরের মধ্যে আসার মতো, আমল করার নিয়তে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ কণ্ঠে একবার পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করলাম। দেখেন, আমার মতো আপনার মতো বহু মানুষ বিভিন্ন ফিতনার মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত ফিতনার মধ্যে আমাকে আপনাকে জড়ান নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করে, ভালোবেসে, মহাব্বত করে, আদরের সাথে, সুন্দর করে আল্লাহ তাআলা তার পেয়ারা প্রিয় জায়গা, প্রিয় স্থান মসজিদের মধ্যে আসতে পেরেছি আমলের নিয়তে। আল্লাহ শুকর। আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হয়েছে পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন মাসালা মাসাইল, রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা। তা আসলে যেই নেয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, গত রমজান আমরা পেয়েছি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই পায় নাই। আমাদের মধ্যে অনেকেই পায় নাই। গত রমজানের আগের রমজান পাইছে, দেখা গেছে গত রমজান পায় নাই, কিন্তু আল্লাহ তাআলা দাফে দাফে এই পর্যন্ত আমাদেরকে আনছেন। এই সামনের রমজান আমরা পাইতেও পারি, নাও পাইতে পারি। কিন্তু যারা চলে গেলেন গত রমজান পায়া, তাদের কোন অবস্থা? তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার বড় দয়া যে এই পর্যন্ত আমাদেরকে রাখছেন। তো এখন আমরা একটা দোয়া পড়ব যে এই দোয়ার বরকতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সকলে পড়ে নেন আমিন। তাহলে একবার পড়েন, আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু রমজান চলে আসছে আর 3 দিন বাদে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না আমাদেরকে রজব মাসের বরকত দিয়েছেন কিনা, শাবান মাসের বরকত আমরা হাসিল করতে পারলাম কিনা, সামনে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের সম্মান আমরা পাবো কিনা, ওই পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন কিনা। আমরা আশা করছি এই দোয়াটা পড়ে যেন আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সকলে পড়ে নেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই কম। খুব আজমতের সাথে, আমলের সাথে আল্লাহ তাআলা যেন
যে আয়াতে কারিমা এবং হাদিস আমি পাঠ করেছি এর উপরে যেন আমাকে সহ আপনাদেরকে সহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা বোনদেরকে সহ সকলকে যেন আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসের আলোকে যে আলোচনা হবে এর উপরে সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে নেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলে, ইমানদারেরা শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোনো ফুজ্জারদেরকে আমি ডেকে আমানু বলি না, যাদেরকে আমি পছন্দ করি না তাদের বিষয়ে আমি আমানু বলি না, আমি যাদেরকে ভালোবাসি মহব্বত করি তাদের বিষয় একমাত্র আমানু ব্যবহার করি। বিদায় তোমাদের বিষয় বলে দিলাম আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি তোমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে তোমাদের উপরে একটা ফরজ দান করতেছি, যেই ফরজের নাম হলো পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। সিয়াম দান করলাম। মিন ক্বাবলিকুম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, অস্থিরতা ভাব হওয়ার কোনো কারণ নাই। তোমাদের পূর্বের জমানার লোকেরা, তোমাদের পূর্বপুরুষেরা, পূর্ব মহিলারা যারা ছিল ইমানদার, তারাও এরকম এই সিয়াম সাধনা পালন করেছে, তারাও এরকমভাবে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের রোজা রেখেছে। ওয়ালাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, যদি কষ্ট করে সিয়াম সাধনা পালন করতে পারো, আল্লাহর সন্তুষ্টি যদি তোমরা অর্জন করতে পারো, আর যদি আল্লাহকে তোমরা রাজি খুশি করতে পারো, তাহলে মনে রাখো তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজগারের অন্তর্ভুক্ত বানায়া দিব। ফরজগারের অন্তর্ভুক্ত কি এত সোজা কথা? সিয়াম সাধনা পালন করলে ফরজগারের অন্তর্ভুক্ত বানায় দিবেন। বিনিময়ে কি দিবেন? যখন প্রথম রোজার মধ্যে তোমরা পদার্পণ করবে, প্রথম রোজাটা যখন তোমরা বিসমিল্লাতে রাখবে, ওই একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছের বাগান তৈরি করে দিবেন। এই সাইডে আওয়াজ হয় না। আর ওই গাছের বাগানের যেই ছায়া হবে, ওই ছায়ার মধ্যে যদি তেজি ঘোড়া, শক্তিশালী ঘোড়া, ওরা যদি দৌড়াইতে থাকে 700 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে যাবে, কিন্তু তাদের সময় শেষ হয়ে যাবে, ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। একটা রোজা রাখার কারণেই, প্রথম বিসমিল্লাতে রোজা রাখার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত একটা পাথর রয়েছে, ইয়াকুত নামের একটি পাথর, লাল পাথর। ওই পাথর দ্বারা মহান স্রষ্টা রব্বুল আলামিন দামি একটা প্রাসাদ জান্নাত উপহার দান করে দিবেন, জান্নাত দান করে দিবেন। এটা হলো বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে রোজা রাখলে এরকমভাবে, আর ওই জান্নাতের মধ্যে যে কত দরজা থাকবে, সুবহানাল্লাহ, কত জালানা দরজা থাকবে, কত নাজ নেয়ামত থাকবে সেখানে, বন্ধুরা আমার, বলে শেষ করা সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইই যাকাতু ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। প্রত্যেকটা জিনিসের জাকাত রয়েছে, প্রত্যেকটা জিনিসের উপরে জাকাত আছে। তোমাকে যে আল্লাহ মহান রব্বুল আলামিন একটা দেহ দান করছেন, এই দেহটার মধ্যে জাকাত আছে, এই দেহটার ভিতরেও জাকাত আছে। সেই জাকাতটা হলো তোমরা সুন্দর করে যখন রোজা রাখবে তখন তোমাদের শরীরের জাকাত আদায় হয়ে যাবে, শরীরের জাকাত আদায় হয়ে যাবে। কিছু নাস্তিক মুরতাদ পৃথিবীর বুকে বাস করে, খারাপ লোকরা,
ওরা বলে যারা অভাবে আছে তারা রোজা রাখে, নাউজুবিল্লাহ কয় না কেন? এরকম মোরতাদ পৃথিবীর জমিনে বহুত আছে, বহুত। কারে খাইতে পায় না তো এই জন্য রোজা রাখে, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন আর বলে দিলেন, আপনি জানায় দেন তিনটা জিনিসের উপরে যার ঈমান নাই তাকে হত্যা করা জায়েজ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তিনটা জিনিসের উপরে যার ঈমান নাই তাকে হত্যা করা কি জায়েজ। যে অস্বীকার করবে, অবিশ্বাস করবে, তাকে হত্যা করা জায়েজ। সেই তিনটা জিনিস কি? সালাসাতুন আলাইহিন্না উসসিসাল ইসলাম ফামান তারাকা ওয়াহিদাতাম মিনহুন্না ফাহুয়া বিহা কাফিরুন হালালুদ দাম শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাসনা নাই, একমাত্র আল্লাহই সব কিছুর মালিক। এটার উপরে ঈমান রাখতেই হবে, বিশ্বাস করতেই হবে। যে বিশ্বাস করবে না তাকে হত্যা করা যায়। সুবহানাল্লাহ। যারা বিশ্বাস করবো না ওকে হত্যা করলে অসুবিধা আছে আমাদের? যাকে আল্লাহ আল্লাহ রসুলরে মানবে না ওই ফুজ্জারদেরকে হত্যা করলে অসুবিধা আছে? কিন্তু দোয়া করি আল্লাহ ওদেরকে ঈমান দেখ। যদি কোনো মুসলমান দাবি করে যদি অবিশ্বাস করে বলে, তাহলে তাকে হত্যা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শয়তানদেরকে হত্যা করা। খারাপ, ওরা খারাপ লোক, মুখোশ পড়ছে, দাড়ি রাখছে, জামা গায়ে দিছে, সব করছে, আর আল্লাহকে অবিশ্বাস করে। এরকম বহুত শয়তান আছে দুনিয়ার জমিনে, বহুত আছে, বহুত। ওয়াসসালাতুল মাকতুবা, নামাজকে বিশ্বাস করে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজকে বিশ্বাস করে না, এরকম খারাপ লোক আছে দুনিয়ার মধ্যে। নামাজকে বিশ্বাস করে না। আপনাদের বিশ্বাস হয় নামে মুসলমান, নামে মুসলমান, নামে মুসলমান। ও তো মুসলমানের কিচ্ছু নেই ওর ভিতরে। একটা কি বলবো, কোন ভাষায় বলবো, ভাষাটাই খুঁজে পাইতেছি না। খারাপ লোক ওই সমস্ত নাস্তিক মার্কা মুসলমান দাবি করে, ওদেরকে হত্যা করা কি জায়েজ? জায়েজ, হাদিসের কথা, আমার কথা না। অসাউমু রমাদান, তৃতীয় নম্বর হলো এই রমজান মাসকে যারা বিশ্বাস করবে না, রমজানকে যারা বিশ্বাস করবে না, এদেরকে হত্যা করা, কতল করা জায়েজ। এই মুসলমানদের মধ্যে বিধর্ম বাদ দেন, মুসলমানদের মধ্যেই অনেক আছে নামাজকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, রোজা রাখে না, কিন্তু বলে মুসলমান। এটা আমার কথা, এটা রাসূলের কথা, আমার কথা না। রাসূলের কথা এটা, রাসূলের কথা এটা। কার কথা ভাই? আমার কথা, আমার কথা, আমার কথা। এই হাদিস সামনেই আছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানবতার কাণ্ডারি সরকারে দু আলাম, আমার আর আপনার তাজ মুকুট, যার জন্য এই পৃথিবী, আসমান জমিন সব কিছু সৃষ্টি হলো, তিনি বলেন আমার আদরের, আমার মোহাব্বতের, আমার ভালোবাসার কোনো উম্মত যদি পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে প্রবেশ করে আর রোজাগুলোকে রাখে, সুন্দরভাবে আমল করে, আর ওই রমজান আসা মাত্রই আল্লাহ পাকের পক্ষ থেকে ধাপে ধাপে করে সমস্ত আসমানের দরজাগুলোকে খুলিয়া দেওয়া হয়। রহমতের দরজা সব খুলে দেওয়া হয়, সব দরজাগুলো সব খুলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা মহামাস, সম্মানিত মাস। এই মাসকে তোমরা অন্য ধরনের মনে করো না, এটাকে কোরআনের মাস বলা হয়, সম্মানিত মাস বলা হয়। যে কোরআনের মাস 12টা মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস, এই মাসে একটা নফল ইবাদত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের সমান সওয়াব দান করে দিবেন। এই মাসের মধ্যে একটা ফরজ আদায় করবা, ও বন্ধু, ও যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দানিশী মা বোনেরা, একটা ফরজ আদায় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব দান করে দিবে। বুঝেন নেই?
তাহলে এই মাসে বেশি বেশি করে আমল করতে হবে। এটা হলো আমলের মাস, আমলের মাস। এই মাসকে অনেক সম্মানের সাথে এটাকে কদর করতে হবে। এটা সবাই পায় নেই। গত বছর যারা পাইছে এই বছর অনেকেই পায় নেই। আল্লাহ যদি আমাদেরকে আজকে দোয়া আগেই করে নিছি যাতে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, বলেন আমিন। এবার আমরা পাইতেও পারি, নাও পাইতে পারি। দোয়া করছি, কবুল করার মালিক কে? আল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আসমানের দরজা খোলা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে সিয়াম সাধনা পালন করবে, কষ্ট করে রোজা রাখবে, বিদায় তাদের উসিলাতে, মুমিনদের উসিলাতে, দুনিয়ার মধ্যে যারা আছো আমল করো, তোমাদের উসিলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলোকে আটকায়া দিবে আর জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলিয়া দেওয়া হবে। আর যত শয়তান রয়েছে, শয়তান সমস্ত শয়তানগুলোকে শিকল দ্বারা বাঁধিয়া ফেলা হবে। কিন্তু মানুষরূপী শয়তান এটিরও তো বান্ধব দিত না। রাগ করেন না কথাবার্তায়। মানুষরূপী শয়তানদেরকে বান্ধন যাইব রে ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন, যখন এই কোনো শয়তান তোমাদের সামনে আসবে শুধু একবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়তে দেরি শয়তান দূর হয়ে যাবে, কিন্তু মানুষ শয়তান হাজারবার পড়বাত মান লগেই বয়ে থাকবে। হাওয়া শয়তান চলে যাবে, মানুষ শয়তান লগেই বয়ে থাকবে। কারবারটা দেখেন, হাওয়া শয়তান যাইব গা, এই দোয়া পড়বেন, হাওয়া শয়তান কাছে দ্বারা থাকবে না। খাইছে রে, কি পড়ছে রে, বিশাল বড় এক বোম মারছে আমার উপর। হাওয়া শয়তান দৌড়ের উপরে দৌড়, কিন্তু মানুষ শয়তান ও লগে বই তুই পর, তোর লগে ঢেলান দিয়ে থাকবো। মক্কা শরীফ যাবি, হে নেই ঢেলান দিয়ে থাকবো তোর লগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। খবরদার, দুই শয়তান থেকে বাচ্চা থাকো, মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। এই দোনো শয়তান থেকে বাচ্চা থাকার চেষ্টা করো। ভালো মানুষের সাথে উঠা বসা করো, যারা মুত্তাকি ফরজগার আল্লাহওয়ালা, এদের সাথে উঠা বসা করো। আর এই মাসের মধ্যে ঢুকার পরে বন্ধুরা আমার, এই মাসের মধ্যে ঢুকার পরে যে নাকি পবিত্র না হইতে পারবে, যার অন্তরের গুনাহকে পরিষ্কার না করতে পারবে, খোদার কসম, হাদিসের রাসূলের ভাষা, উনি বলতেছেন ওই মানুষগুলো যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ কয় না? মুখ অফ করে রয়েছে, তালা মেরে রয়েছে। আর কন্যা নাউজুবিল্লাহ। পবিত্র যদি এই মাসে যদি কেউ না হইতে পারে, কি হয়ে যেত গেছে রাসূল? রাসূলের অভিশাপ। এই আমি কি বানায় কইতাছি রে ভাই? কথা কথা বানায় কথা কইতাছি, বানাই না কোনো কথা না। 3টা দোয়া আসছে রমজান মাস উপলক্ষে। কয়টা? বদদোয়া, বদদোয়া, দোয়া না, বদদোয়া। 1 নাম্বার, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে, তার উপরে দুরূদ শরীফ পড়বে না, সে ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 নম্বর, মা আছে বাবা আছে, মা আছে বাবা আছে, থাকার পরে ওদেরকে সন্তুষ্টি করতে পারে নাই, ওদের খেদমত করতে পারে নাই, তিনাদেরকে সম্মান করতে পারে নাই, সম্মান করার চেষ্টা করে নাই, সাধ্য থাকার পরেও চেষ্টা করে নাই, রাসূল বলতেছেন ধ্বংস হয়ে যাক। কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর, সামনে আসতেছে 3 দিন বাদে, কি কথা কয় না, কি ওই রমজান পাওয়ার পরে যে ব্যক্তি নাকি রমজানকে পাওয়ার পরে তাকে পবিত্র বানাইতে পারলো না, এত সম্মানিত একটা মাস তাকে পবিত্র বানাইতে পারলো না, ও যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য পবিত্র হওয়ার একটা সুযোগ, বিদায় সকলকে পবিত্র হতে হবে বন্ধুরা আমার। এই জন্য রমজান আসে, এই জন্য মানুষদেরকে নরম বানানোর জন্য রমজান আসে। আর রমজানের ভিতরে মানুষ ঢুকে আমল করে আল্লাহওয়ালা কীভাবে হতে পারে সেই চেষ্টা করা, সেই ফিকির করা, সেই ফিকির করে সামনের দিকে অগ্রগামী হওয়া। কোরআনের মাস, ধৈর্যের মাস, সম্মানিত মাস, বিদায় এই মাসের সাথে নিজের শরীরকে রঙ্গায়া, রঙিন হইয়া
নিজেকে নিজে সুন্দর বানিয়ে নিব। পারবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? করতে হবে। তো বন্ধুরা আমার, সময় যেহেতু কম, লাস্টে একটা হাদিস বলবো। রমজানে কষ্ট করে রোজা রাখবেন, এত কিছু করবেন, এটার একটা মর্যাদা দিবেন আল্লাহ তাআলা, একটা স্বাদ দিবে না? কি বলেন? অবশ্যই দিবে। সময় একদম কম, আহারে দুই একটা মাসালা না বললেও তো নয়। তো আমি মাঝখানে যেই বদদোয়ার কথা বললাম পিতামাতার, এই সমাজের মধ্যে এরকম বহুত বৃদ্ধ বাবাজি রয়েছে, আছে, যাদের সন্তানেরা হয়েছে আদর্শবান সন্তানে পরিণত হতে পারেনি। নিজের ইয়ানুফসি নিজে করে, মা বাবার খবর রাখে না। ওই সন্তানদেরকে আমি হুঁশিয়ার করে দেই, সাবধান, পিতামাতার খবর নিবা, খোঁজখবর নিবা, খেদমত করবা। আর এরকম মা বাবা যদি সমাজের মধ্যে থাকে, আপনাদের চোখের মধ্যে যদি পড়ে, অবশ্যই রমজান মাসে তাদের একটু খোঁজখবর নেবেন। অবশ্যই খোঁজখবর নেই। খোঁজখবর মানে কি? ভাই একটু খোঁজখবর, ডাইল চাইল একটু দিবেন, যাতে তার রমজানটা যেন সুন্দরভাবে কাটে, আমলের মাধ্যমে যেন কাটে, ইফতারিটা যেন সে খেতে পারে, সেদিকে ফিকির করবেন। কারণ রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু, যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, যদি কোনো ব্যক্তিকে কি করা ভাই? ইফতার করা, তাহলে ওই রোজাদার যেরকম সওয়াব পাবে সারাদিন সিয়াম সাধনা করার কারণে, আমল করার কারণে, জিকির আজগার করার কারণে, নামাজ পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, বহুত সব বহুত। আরে যে ব্যক্তি রোজা রাখে তার জন্য হাদিস আসছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতারা দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এত সওয়াব তার, আর আমি যদি তারে যদি একটু ইফতার করাই, তাহলে আল্লাহ আমারে কি দিব? বিনিময়ে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করে দিবে। বিদায় এরকম যারা অসহায় আছে সমাজের মধ্যে, টোকায় তাদের ইফতারে দিয়েইবেন, বাসার মধ্যে তাদেরকে খাওয়াইবেন, তাদের খোঁজখবর নেবেন। তো এইদিকে সচেতন থাকবেন। অসহায় কারা আছে, দরিদ্র কারা আছে, এদেরকে ইফতারি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে রমজান মাসের মধ্যে আমি আর আপনি প্রবেশ করলাম, মনে করেন রোজা রাখার কিছু সুন্নত নিয়ম রয়েছে, দুই একটা মাসালা না বললেই নয়। তো এক নম্বর কথা হলো যে আমাদের প্রথমে আসবে তারাবি। প্রথমে কি আসবে বলেন? প্রথমে আসবে কি? তারাবি। তারাবি দিয়ে তো আমাদের স্টার্ট রাত্রে, হয়তো মঙ্গলবার দিন রাত্রে আমাদের তারাবি হবে, রাত্রে খাবো, বুধবার দিন হয়তো রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে এই তারাবির নামাজের বিষয় আসছে কি জানেন? যে ব্যক্তি এই রমজান মাসের তারাবিকে সে সুন্দরভাবে পড়বে, আমার কথা না কিন্তু, হাদিসের কথা, সুন্দরভাবে যে ব্যক্তি রমজান মাসের তারাবি পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিদায় তারাবি পড়বেন তো, এই হলো এক নম্বর কথা। এরপরে দিয়া এই তারাবির নামাজ, তারাবি অর্থ কি? তাড়াতাড়ি। অনেকে মনে করে তারাবি অর্থ কি? তাড়াতাড়ি। আরে বাংলাদেশের হাবেশ সাবরা কি দ্রুত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম তারাবি যেন না হয়ে যায়। কারণ আমি কার সামনে দাঁড়াইছি? কথা কানা, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়েছি। বিদায় কোরআনের শব্দগুলো যেন বোঝা যায়, এইভাবে পড়তে হবে। আর যে হাবেশ সাহেবের পড়া যত সুন্দর স্পষ্ট শুনবেন, হ্যাঁ, তারে আইসা গোপনভাবে সুন্দরভাবে, হুজুর আজকের তারাবিটা আপনার খুব পছন্দ হয়েছে, নেন 500 টাকা দিলাম। পারবেন না? কথা কয় না, পারবেন না? এরকম করবেন। আপনার এই অনুপ্রেরণা দেখে সে খুশি হবে, নাকি মনে করবেন এই মসজিদের মধ্যে 50 মিনিটে শেষ করছে, আর আপনাকে মসজিদের মধ্যে আপনারা এখনও 16 রাকাতের মধ্যে ফিরে রয়েছেন, আবার 500 টাকা দিতে গেছে হুজুরে। রমজান মাসে হইল কিয়ামুল লাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনের চাইতে রাতের ফজিলত বেশি, বলেন না সুবহানাল্লাহ। বিদায় রাত্রে বেশি বেশি কিয়ামুল লাইল করো, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকো, বেশি বেশি করে তেলাওয়াত করো, সুন্দর করে তেলাওয়াত করো। এজন্য ধীরস্থিরভাবে নামাজ পড়া চাই। পড়বো তো ইনশাআল্লাহ? কথা কথা পড়বো না রে, পড়বেন তো ইনশাআল্লাহ? ধীরস্থিরভাবে নামাজ পড়বেন। এই গেল একটা। তারপর হচ্ছে সেহরি খাওয়া। এই মা বোনেরা খেয়াল করেন, কথা কেন না কেউ, সময় কম, 5টা মিনিট আজকে বেশি কমো, মাসালা না বললে নয়। মা বোনেরা খেয়াল করেন,
আপনারা তো আল্লাহ বাঁচাইলে রমজান মাসে ভোর রাত্রে উঠেন ঘুমের থেকে উঠা রান্না বান্না নিয়েই ব্যস্ত, তাহাজ্জুদ পড়বো কোন সময়? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের জন্য দুইটা খুশির খবর আছে। রোজাদারের জন্য দুইটা খুশির খবর আছে। এক নম্বর খুশির খবর হলো সে ইফতারির সময় ইফতার করে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করবে, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ভোর রাত্রে সুবে সাদেকের পূর্বে ওই সময় আল্লাহ তাআলার সাথে মোলাকাত করবে, ওই সময় আল্লাহ তাআলাকে সেজদা করবে, ওই সময়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ খুশি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ওনারা তো রান্না বান্না নিয়েই ব্যস্ত, পোলাপান খাইবো, এই সেই অনেকেই খাইবো, কি নামাজ টামাজ পড়বো। এমনি তো সারা বছর তাহাজ্জুদের খবর নাই, রমজান মাসে এমন একটা সুবর্ণ সুযোগ, একটু আগে উঠা কমপক্ষে 2 রাকাত করে হইলো 4 রাকাত রমজান মাসে তাহাজ্জুদ যেন আমাদের মিস না হয়। পারবো তো ইনশাল্লাহ? কমপক্ষে এতটুকু আমরা করব। তারপরে হচ্ছে হাদিসের মধ্যে আসছে যে ইফতারি কখন খাবেন? ইফতারির সময় যখন শুরু হবে সাথে সাথে ইফতার করা সুন্নত, আর এর জন্য ফজিলত সবচেয়ে বেশি, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি মনে মনে ভাবেন ইফতারির সময় হয়েছে একটু দেরি করে খাই আর একটু বেশি সওয়াব হইব, তাহলে বিপরীত হইব। হাদিসের মধ্যে আসছে সময় হয়েছে সাথে সাথে খাইয়া নেবেন। ঠিক এরকমভাবে সেহরির সময়, সেহরি একদম শেষ ভাগে, সময় শেষ হওয়ার একটু আগে, ওই সময় খাওয়াটা সবচেয়ে উত্তম, বলেন না সুবহানাল্লাহ। আবার এমন করে না একটা রং টাইম করে বয়ে থাকবেন, আজান দিয়ে লেবু খাইতে থাকবেন, এরকম যেন আবার না হয়। আবার কিছু মানুষে বলতো যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে পশম, একটা চলমান কথা ছিল না আগের জমানার মানুষে কইতো, আপনি লাইট জ্বালায় দেখেন আপনার শরীরে পশম দেওয়া যায় কিনা। আপনি যদি অন্ধকারের মধ্যে ঘরের ভিতর সব আটকে অন্ধকারের মধ্যে বয়ে যদি দেখেন পশম কি দেখা যাইব? এটা কইতো আর কি মুরব্বীরা, রাগ করেন না কেউ বাবা। তো যাই হোক, কিন্তু ওরা বললো, ওনাদের একটা নিয়ম নীতি ছিল, আসমানের দিকে তাকায় বলে দিতে পারতো এখন কত বাজে, আর সেই জিনিসগুলো আমরা হাদিসের মধ্যে পড়ছি, এখন বলা সম্ভব না। আসমানের দিকে তাকাইলে বলে দিতে পারতো এখন কোন সময়টা হইছে, কখন হইছে। তো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রমজান মাসের মধ্যে ঢোকার পরে অন্যায় অপরাধ করব না। যদি কোনো ব্যক্তি কাউকে যদি ঝগড়া ফাসাদ করতে আসে, হিংসা ফাসাদ করতে আসে, কষ্ট দিতে আসে, পরিষ্কার রাসূল বলেন, বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন সাথে সাথে তাদেরকে জানিয়ে দাও আমি একজন রোজাদার, বলেন না সুবহানাল্লাহ। যদি তোমার উপরে তার বিপরীত কোনো কিছু করে তার খবর আছে। তারপরে হয়েছে রমজান মাসের মধ্যে কিছু কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, খানা পিনা সহবাস, বুঝে লাইছে যুবকেরা। কখন? সুবে সাদেকের পর থেকে ধরে একদম সূর্য ডুবার আগ পর্যন্ত সাবধান, এটা থেকে বিরত। যদি হয়ে যায় রোজা ভেঙে যাবে। বুঝছেন না সবাই? বুঝছেন না মাসালাটা? কথা কানা বুঝছেন না? তারপরে দিয়া এই আপনার রমজান মাসের মধ্যে একটু সাবধানে থাকবেন, শরীর থেকে যেন রক্তমক্ত যেন বের না হয়। অনেক সময় কাজকর্ম যখন করেন হালকা করবেন। আর যারা দিনমজুরি কাজ করেন, যাদের আন্ডারে কাজ করতে যায়, ভাই রমজান উপলক্ষে তাদেরকে একটু ছাড় দিবেন। এটা রাসূলের হাদিস, রাসূল বলতেছেন তাদেরকে ছাড় দেওয়ার জন্য, বিদায় একটু ছাড় দিবেন। আল্লাহ মহান বলতেছেন রমজান মাসে মানুষ যত কিছুই খাক রমজান উপলক্ষে ওটার হিসাব আল্লাহ তাআলা চাবে না, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো হালাল খানা, হালাল, হারাম না বললাম, হারামে ডুববেন খবর আছে। তো এই হইল মনে করেন যে রমজানের মোটামুটি। আরেকটা মাসালা, প্রত্যেক মাসে আমাদের মা বোনের অসুস্থ থাকে কি থাকে না? আরে কথা কয় না কারে ভাই, এই 2-1টা মাসালা না বললে কি হবে নাকি ভাই? এটা জানা দরকার না? রমজান আয়া পড়ছে, মা বোনেরা অনেকেই যখন এই অসুস্থ হয়ে যায় তখন ওই দিনগুলোতে তাদের আমল বন্ধ, পরের অংশতে তারা যখন সুস্থ হবে পরে তারা এই কাজা রোজাগুলোকে রেখে দিবে। তারপরে আরেকটা মাসালা, প্রত্যেক বছরের, এই মা বোনেরা খেয়াল করেন, আপনাদের কাজা রোজার অভাব নাই। কাজা রোজা আপনারা 3 বছর 4 বছর 5 বছর জমায়েত হয়ে দিচ্ছেন, রাগ করেন না আমার উপরে, আমি আপনাদের মঙ্গলের জন্য বলতেছি কথাগুলো। হাদিস শরীফের মধ্যে আসছে প্রত্যেক রমজানের কাজা রোজা যেগুলো হবে ওই বছরেরটা ওই বছরে উঠায় নিতে হবে। বিদায় আপনি যে অসুস্থ যেই কয়দিন থাকবেন ওই কয়দিনের রোজা আপনি ঈদের পরে এগুলোকে আদায় করে নেবেন। তারপরে হয়েছে এইভাবে আমরা এই রোজাগুলোকে আমরা সম্মান করব। তারপরে দিয়া ব্যয় উসুল করব না, আল্লাহকে
ভয় করে সুন্দরভাবে চলবো এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। তারপরে আমরা এই আল্লাহ তাআলার ঘরের মধ্যে বেশি বেশি সময় কাটানোর জন্য চেষ্টা করব। তারপরে আরও বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে, কিন্তু সময়ের কারণে বলতে পারলাম না। আগামী জুমা ইনশাল্লাহ বলা হবে। তো আর এখন ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনা শেষ করব। তার আগে আমি দুইটা আপনাদেরকে করতেছি, এই অনুরোধ জানাচ্ছি। একটা হলো পবিত্র মাহে রমজান মাসে আপনাদের এখানে আগে কিভাবে আপনারা এশার নামাজ আর ফজরের নামাজ পড়ছেন আমি জানি না। আমি এটা আপনাদেরকে জানাইতেছি। ফজরের নামাজ আপনারা এইভাবে পড়বেন। আমার একটা প্রস্তাব, ফজরের নামাজটা আপনারা এই সেহরি খায়া দেরি করার প্রয়োজন নেই। আপনারা মসজিদে চলে আসবেন, 2 রাকাত আপনারা তাহাজ্জুদ পড়লেন, জিকির আজগার করলেন। আমাদের আজান হয়ে যাবে, আয়া পরে কেউ আফসোস করবেন, কোনো লাভ হবে না। আমাদের এই ফজরের আজান হয়ে যাবে, আজান হওয়া শেষ, সাথে সাথে আপনারা সুন্নত পড়বেন। সুন্নত শেষ, জামাত শুরু হয়ে যাবে। কথা বুঝছেন? এটা আমাদের ফাইনাল কথা। আমি এটা কারোর সাথে পরামর্শও করি না, আমার তো আমি বলতেছি। আর এশারের সময় যেহেতু ভাই রাত্র অনেক ছোট, এশারের ওক্ত যখন হবে আপনাদেরকে তো অবশ্যই টাইম দেওয়া হবে। আজান থেকে ধরে 10 মিনিটের মধ্যে আমরা জামাতে দাঁড়ায় যাব। আজান থেকে ধরে এশারের আজান থেকে, যেমন এখন 15 মিনিট পরে, আজান থেকে 15 মিনিট পরে আমরা জামাতে দাঁড়াই। আমরা আজান হবে, বাস উজু টুজু করে সুন্নত 4 রাকাত পড়লেন, সাথে সাথে আমাদের জামাত শুরু হয়ে যাবে। মনে করেন যে আজান শেষ জামাত শুরু, এরকম টার্গেট নিয়ে আমরা মসজিদের মধ্যে চলে আসবো। পারবো না ভাই ইনশাল্লাহ? তাহলে আমাদের একটু সময়টা হাই হলো, একটু আমল করলাম, রাত্রে একটু শুইলাম, এটাও তো একটা ইবাদত। একটু না ঘুমাইলে কেমন হইব, কী ভাই? তো এই জন্য আমরা এগুলাকে একটু খেয়াল করবো ইনশাল্লাহ। যা কিছু আলোচনা হলো এর উপরে সকলকে সহিভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে নেন আমিন।